আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর আজকে ষষ্ঠ লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই পূর্ব লেকচারগুলো ভালোভাবে আয়ত্তে নিয়েছো। সেই লেকচারগুলোর ধারাবাহিকতায় আমরা আজকে লেকচার শুরু করব। দেখো, প্রথমে আমরা কিছু ডেফিনিশন দেখে নিই। সিমেট্রিক টেন্সর। A tensor is called symmetric with respect to two quantavariant or two covariant indices if its components remain unaltered upon interchange of the indices. Unaltered মানে এটা চিহ্ন পরিবর্তন হবে না, যা ছিল সে আকারে চিহ্ন থাকবে। তাহলে দেখা বলছে a tensor is called, এটাকে সিমেট্রিক বলা হবে with respect to two quantavariant or two covariant, অর্থাৎ একটা টেন্সরকে সিমেট্রিক বলা হবে যদি সেটার দুইটা কন্ট্রাভেরিয়েন্ট অথবা দুইটা কোভেরিয়েন্ট ইন্ডিস কি করে ইন্টারচেঞ্জ করে, এবং ইন্টারচেঞ্জ করার পরেও যদি সেটা চিহ্নের পরিবর্তন না হয়, তখন আমরা সেটাকে হলো সিমেট্রিক টেন্সর। ইফ দেখো এক্সাম্পলটা দেখো, ইফ এ এম ফি আর কিউ এস ইকুয়াল টু এ ফি এম আর কিউ এস, তাহলে এম এবং ফির মধ্যে আমরা কি করছি, ইন্টারচেঞ্জ করছি, পরস্পর স্থান বিনিয়োগ করছি এবং দুটা কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স, এবং করার পরে দেখো চিহ্ন আগে যা ছিল তাই, অর্থাৎ প্লাস চিহ্ন আছে, এত ইকুয়াল টু এত, চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। এখানে আমরা এ এম ফি আর কিউ এস কে একটা সিমেট্রিক টেন্সর বলবো, কার সাপেক্ষে, এম এবং ফি এর সাপেক্ষে, কারণ এম এবং ফি এই দুটো ইন্ডেক্স পরস্পর আমরা কি করছি, স্থান বিনিময় করেছি। ঠিক স্কিউসিমেট্রিক টেন্সর। A tensor is called skew-symmetric with respect to two quantavariant or two covariant indices if its components change sign upon interchange of the indices. অর্থাৎ এবারও দুটা কন্ট্রাভেরিয়েন্ট অথবা দুটা কোভেরিয়েন্টের সাপেক্ষে সে স্কিউ-সিমেট্রিক হবে যদি তার কি দুইটা ওই যে ইন্ডেক্সের পরস্পর স্থান বিনিময়ের পরিবর্তনের ফলে ওই টেন্সরের কে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস হলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস আসে, তখন সেটাকে আমরা স্কিউ-সিমেট্রিক বলবো। এক্সাম্পল দেখো, if am p r q s equal to minus am a p m r q s, then am p q s is skew-symmetric in m and p. এবার যদি এমন হয়ে যায় দেখো এম আর পি পরস্পর স্থান বিনিময়ের ফলে তাদেরকে চিহ্ন আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে, এই কারণে আমরা সেটাকে কি বলবো, স্কিউ-সিমেট্রিক বলবো। আমাদের এক্সাম্পল 1 দেখো, show that every covariant tensor of rank 2 can be expressed as the sum of symmetric and skew-symmetric tensor. অর্থাৎ দুই মাত্রার যে কোনো কোভেরিয়েন্ট টেন্সরকে একটা সিমেট্রিক টেন্সর এবং একটা স্কিউ-সিমেট্রিক টেন্সরের যোগফল আকারে আমরা প্রকাশ করতে পারবো। কি কাকে, যে কোনো দুই মাত্রার কোভেরিয়েন্ট টেন্সরকে একটি সিমেট্রিক এবং একটি স্কিউ-সিমেট্রিক টেন্সরের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। প্রুফটা শুরু করব। দেখো, তাহলে আমাদের দুই মাত্রার একটা কোভেরিয়েন্ট টেন্সর ধরে নিলাম, let a p q be any covariant tensor of rank 2, then a p q কে আমরা লিখলাম, দেখো a p q plus a q p, কারণ ইন্টারচেঞ্জ করতে হবে, সিমেট্রিক স্কিউ-সিমেট্রিক মানে দুটো ইন্ডেক্সের পরস্পর স্থান বিনিময় করতে হবে। তাহলে আমাদের a p q হলো মেইন টেন্সর, a q p অতিরিক্ত আনলাম। ঠিক অনুরূপভাবে দেখো a p q minus a q p, এই দুটাকে হাফ দ্বারা গুণ করে লিখলাম, তাহলে কি হবে দেখো, হাফ পি কিউ হাফ পি কিউ, তাহলে পি কিউ হয়ে যাবে, আর প্লাসের হাফ পি কিউ আর কিউ পি মাইনাস হাফ কিউ পি, তাহলে দুটো প্লাস মাইনাসে বেনিশ হয়ে আমাদের এ পি কিউ থাকবে।
তাহলে শুধু এই সাজানোটা তোমাদেরকে একটু সাজাতে হবে। তাহলে প্রথম অংশকে আমরা বি ফি কিউ ধরে নিই, দ্বিতীয় অংশকে সি ফি কিউ ধরে নিই। লিখলাম বি ফি কিউ প্লাস সি ফি কিউ, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। where b phi q equal to half into a phi q plus a q phi and c phi q equal to half into a phi q minus a q phi। এখন আমাদের দেখাতে হবে এগুলো একটা সিমেট্রিক আর একটা কি স্কিউ সিমেট্রিক। নাও ইন্টারচেঞ্জিং phi and q into we get, অর্থাৎ 2 নম্বরে আমরা phi q স্থান বিনিময় করব। তাহলে স্থান বিনিময় করলে আমাদের কি হলো, b q phi equal to half a q phi plus a phi q। তাহলে এটাকে আমরা ইকুয়াল টু হাফ ইনটু ফি কিউ কে প্রথমে লিখে, যেহেতু মধ্যখানে প্লাস আছে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ ফি কিউ প্লাস এ কিউ ফি ইকুয়াল টু বি ফি কিউ, তাহলে এটাই আমাদের বি ফি কিউ। তাহলে স্থান বিনিময় করার পরে দেখো বি ফি কিউ সমান বি কিউ ফি, চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, অতএব আমরা ডেফিনিশন অনুযায়ী বলতে পারবো সো বি ফি কিউ ইজ এ সিমেট্রিক টেন্সর। এবার অনুর্বাব 3 নম্বরে again interchanging phi and q in 3 we get। 3 নম্বরে আমরা phi q স্থান বিনিময় করব। তাহলে c q phi হয়ে যাবে half a q phi minus a phi q। তা আমাদের a phi q আবার মাইনাসের হয়ে গেল, এখানে এটাকে প্রথমে আনতে হলে আমাদের একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস হাফ, তাহলে a phi q minus a q phi। তাহলে মাইনাস হয় পুরোটাই হলো আমাদের মাইনাস ঠিক থাকবে, আর এই পুরোটাই আমাদের হলো সি ফি কিউ। তাহলে আবার কি হয়ে গেল, সি কিউ ফি সমান মাইনাস সি ফি কিউ। তার মানে এবারে ইন্টারচেঞ্জ করার পরে কি হলো, চিহ্নের পরিবর্তন হয়ে গেল, অতএব আমরা বলতে পারবো সি ফি কিউ ইজ এ স্কিউ সিমেট্রিক টেন্সর। তাহলে বি ফি কিউ হলো আমাদের সিমেট্রিক টেন্সর, সি ফি কিউ হলো আমাদের স্কিউ সিমেট্রিক টেন্সর। আর আমরা যেহেতু একটাকে সিমেট্রিক আর একটাকে স্কিউ সিমেট্রিক বললাম, অতএব আমরা ফিনিশিংটা দিয়ে দেব। সিন্স রাইট হ্যান্ড সাইড অফ ওয়ান BPQ is a symmetric and CPQ is a skew symmetric, so any covariant tensor of rank 2 can be expressed as the sum of symmetric and skew symmetric tensors। অতএব আমরা যে কোনো দুই মাত্রার কোভ্যালেন্ট টেন্সরকে একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক টেন্সরের যোগফল আকারে প্রকাশ করতে পারব। এক্সাম্পল 2 দেখো, show that every quantavariant tensor of rank 2 can be expressed as the sum of symmetric and skew symmetric tensor। এখানে আমরা ঠিক অনুরূপ কাজ, যে কোনো কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সরকে, দুই মাত্রার যে কোনো কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সরকে আমরা একটা সিমেট্রিক এবং একটি স্কিউ সিমেট্রিক টেন্সরের যোগফল আকারে প্রকাশ করতে পারব। তা আমরা এটার প্রমাণটা করলাম না, শুধু লিখে রেখেছি সেম অ্যাজ এক্সাম্পল কত 1। অর্থাৎ তোমরা একই জায়গায় আমরা যেটা কোভ্যালেন্ট টেন্সর ফি কিউ ধরছে, আবার কোয়ান্টাভেরিয়েন্ট ফি কিউ ধরবা, ধরে অনুরূপ কাজ করবা, তাহলে তোমাদের প্রমাণটা হয়ে যাবে। এটা আর আমি করে দেখাই নাই, কারণ এক্সাম্পল 1 এর জাস্ট কপি, সেটা তোমরা নিজেরা করে দেবা। এক্সাম্পল 3 দেখো, ইফ a phi q is any skew symmetric tensor, এটাকে বলছে একটা skew symmetric tensor of rank 2। a phi q যদি একটা দুই মাত্রার skew symmetric tensor হয়, then show that a phi phi equal to 0 for all phi and a phi phi equal to 0 দেখাবো। শুরু করব, দেখো, since a phi q is any skew symmetric tensor, অর্থাৎ স্কিউ সিমেট্রিক টেন্সরের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো, সো ইউ গেট a phi q সমান মাইনাস a q phi for all phi q। now putting phi equal to q অথবা q equal to phi যাই বুঝো we get, তাহলে আমরা a phi phi
কিউর জায়গায় ফি বসিয়ে দিলাম ইকুয়াল টু রাইট সাইডে মাইনাস এ ফি ফর অল ফি। তাহলে আমরা পক্ষান্তর করলে পেয়ে যাব 2a ফি ইকুয়াল টু 0। সুতরাং a ফি ইকুয়াল টু 0। খুব সহজ একটি প্রমাণ, শুধু স্কয়ার সিমেট্রিকের ডেফিনিশনটা বসাতে পারলেই এরপরে কিউ জায়গায় ফি বসিয়ে প্রমাণটা করতে পারবা। আমাদের एग्जांपल 4, if a phi q and b phi q are symmetric tensor, যদি দুটাই বলছি symmetric tensor হয়, then show that a phi q b phi q অর্থাৎ a phi q হলো আমাদের কন্টাভেরিয়েন্ট, b phi q হলো কোভেরিয়েন্ট, is a symmetric tensor। অর্থাৎ a phi q এবং b phi q এর বোঝা যাচ্ছে এটা আউটার প্রোডাক্ট একটা কি হয়ে যাবে, সিমেট্রিক টেন্সর হয়ে যাবে। সোজা কথা, দুই মাত্রার একটা কন্টাভেরিয়েন্ট এবং দুই মাত্রার একটা কোভেরিয়েন্টের স্কয়ার সিমেট্রিক টেন্সরের আউটার প্রোডাক্ট একটি সিমেট্রিক টেন্সর হয়ে যাবে। তো দেখো আমরা প্রমাণটা শুরু করব। সিন্স a phi q and b phi q are square symmetric tensor, so you get, অর্থাৎ ডেফিনিশন অনুযায়ী লিখতে পারবো a phi q সমান মাইনাস a q phi and b phi q সমান মাইনাস b q phi। আমরা ধরে নিলাম let c phi q সমান a phi q into b phi q, অর্থাৎ এই দুটার গুণফলটাকে আমরা কত নতুন আরেকটা টেন্সর ধরে নিলাম, কত c phi q সমান ধরে নিলাম। এটা কন্টাভেরিয়েন্ট phi q দিলাম, তুমি কোভেরিয়েন্ট ধরে কাজ করলে কোনো সমস্যা নেই, যে যে টেন্সরে ধরো একই রেজাল্ট আসবে। এখন আমাদের এটাকে সিমেট্রিক দেখাতে হলে phi এবং q এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। নাও ইন্টারচেঞ্জিং phi and q we get, তাহলে c q phi সমান হয়ে যাবে তাহলে a q phi b q phi। তাহলে a q phi জায়গায় আমরা বসাইতে পারবো মাইনাস a phi q, b q phi জায়গায় মাইনাস b phi q। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে a phi q into b phi q। তাহলে ইকুয়ালটা আমরা ওই যে c phi q লিখে ফেলতে পারবো। তাহলে ইন্টারচেঞ্জ করার পরে তাদের আবার চিহ্ন পরিবর্তন হয় নাই, অর্থাৎ c q phi সমান আমরা c phi q phi হয়ে গেছি। হ্যান্স আমরা বলতে পারবো c phi q that is a phi q b phi q is a symmetric tensor। এটা একটা সিমেট্রিক টেন্সর হয়ে গেল। एग्जांपल 5 টা দেখো, if a phi q is a square-symmetric tensor, যদি a phi q অর্থাৎ কোভেরিয়েন্ট a phi q is a square-symmetric tensor হয়, then show that that equal to কত 0। আমরা that equal to 0 লিখতে পারবো। তাহলে সংজ্ঞা অনুযায়ী লিখবো, দেখো since a phi q is a square-symmetric tensor, so we get a phi q সমান minus a q phi। নাও শুরু করলাম, কণিকার ডেল্টা phi r কণিকার ডেল্টা qs প্লাস কণিকার ডেল্টা phi s কণিকার ডেল্টা r q ইনটু কত a s r ইকুয়াল টু, দুটাকে আমরা কি করব আলাদা করে দেব, মধ্যখানে প্লাস ছিল দুটার সাথে s r দিয়ে দিব। এবার আসো প্রথমে আমরা কণিকার ডেল্টা কাজ করি, qs তাহলে আমরা s এর জায়গায় q বসিয়ে দিব। কণিকার ডেল্টার সংখ্যা অনুযায়ী তোমাদের জানা আছে q এবং s দুটার সমান হলে মান 1 হয়, আর সমান হলে 0 হয়ে যায়। তো আমরা সমানে বসাবো, s এর জায়গায় q বসিয়ে দেব। তাহলে কণিকার ডেল্টা phi r ঠিক থাকবে, আর qs কে বাদ দিয়ে আমরা লিখতে পারবো a, s এর জায়গায় q লিখে ফেলবো। প্লাস অনুরূপভাবে দ্বিতীয় অংশেও তাহলে কণিকার ডেল্টা phi s ঠিক থাকবে, এখানে আমরা r এর জায়গায় q বসাতে পারবো, তাহলে a s q। এবার আবার কণিকার ডেল্টা phi q এর কাজ করব, তাহলে phi q আর phi r এর কাজ করব, তাহলে phi r এখানে q r। তাহলে আমরা কণিকার ডেল্টা বাদ দিয়ে r এর জায়গায় আমরা phi টা প্রতিস্থাপন করব, তাহলে হয়ে গেল a q phi প্লাস এদিকে আছে phi কণিকার ডেল্টা phi s আছে, তাহলে আমরা s এর জায়গায় phi টাকে প্রতিস্থাপন করব, তাহলে আমরা লিখতে পারবো a phi q।
এবার আমরা লিখতে পারবো, দেখো এ কিউফি আসছে, এটার পরিবর্তে আমরা মাইনাসটাকে বামে চিন্তা করলে লিখতে পারো মাইনাস পি কিউ। তাহলে এ কিউফির জায়গায় মাইনাস পি কিউ প্লাস এ পি কিউ, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের ইকুয়াল টু কত, 0 হয়ে যাবে। খুব সহজ একটা প্রমাণ। এক্সাম্পল 6, if a pq is a symmetric tensor, যদি আবার স্মল a pq অর্থাৎ একটা কোভ্যারিয়েন্ট টেন্সর দিয়ে লিখলাম। এই অঙ্কগুলো অনুরূপভাবে আমরা এই যে 5 6 এগুলা কাজ করতে পারি, কাজ করতেছে। এটাও কোভ্যারিয়েন্ট দিয়ে হয়তো উদাহরণটা লেখা, তোমাদের কন্ট্রাভেরিয়েন্ট দিয়ে আসলেও তোমরা একই কাজ করবা। যাক, এ ফিকি অর্থাৎ একটা হলো 2 মাত্রার কোভ্যারিয়েন্ট টেন্সর। তো আমাদেরকে দেখাইতে বলছে কোভ্যারিয়েন্ট ফি কিউ ইনটু কন্ট্রাভেরিয়েন্ট ফি কন্ট্রাভেরিয়েন্ট কিউ, অর্থাৎ কন্ট্রাভেরিয়েন্ট ফি এ ফি কন্ট্রাভেরিয়েন্ট এ কিউ ইকুয়াল টু 0। তাহলে এই তিনটার গুণফলটা আমরা 0 দেখাবো। তাহলে ঠিক একইভাবে since a phi q is a symmetric tensor, so we get a phi q সমান মাইনাস a q phi। আমরা r equal to ধরে নিলাম, তোমরা না ধরেও কাজ করতে পারো। let r equal to আমরা এই গুণফলটা ধরে নিলাম, কোভ্যারিয়েন্ট a phi q কন্ট্রাভেরিয়েন্ট a phi কন্ট্রাভেরিয়েন্ট a q। যেহেতু আমরা এবারে এটাতে আমরা ইন্টারচেঞ্জ করলাম, কারণ আমাদের সিমেট্রিক স্কিউসিমেট্রিক এর বিষয়টা প্রতিস্থাপন করতে হবে। অতএব নাও ইন্টারচেঞ্জিং ফি এন্ড কিউ উই গেট, আর তার ইনডেক্স নাই, যা ছিল তাই ধরে নিলাম, আর আর এ থাকবে। তাহলে এ ফি কিউ ছিল, এটাকে কিউ ফি লিখবো, আর এ কিউ এ ফি, ফি এর জায়গায় কি হবে, কিউ এর জায়গায় ফি হবে। তাহলে এ কিউ ফি জায়গায় আমরা মাইনাস এ ফি কিউ লিখতে পারবো, মাইনাস এ ফি কিউ। আর এ ফি এ কিউ এগুলোকে যেহেতু গুণ আকারে আছে, সাধারণ গুণ, তাহলে আগে পরে লিখতে কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস ঠিক থাকবে, আর এই পুরোটাই হয়ে গেল আমাদের আর। তাহলে ইকুয়ালটা আমরা মাইনাস আর লিখবো। তাহলে পক্ষান্তর করলে আমরা 2r ইকুয়াল টু 0 পাবো, সুতরাং r ইকুয়াল টু 0। দ্যাট ইজ r মানেই আমাদের এ ফি কিউ এ ফি এ কিউ এত ইকুয়াল টু কত, 0 পেয়ে গেলাম। আমাদের एग्जांपल 7, if phi equal to aij aiaj, covariant aij contravariant ai contravariant aj, then show that it can be written as phi equal to bij aiaj। এখানে bij covariant হবে আর aiaj দুটাই contravariant হবে। বলছে where bij is symmetric, অর্থাৎ bij আমরা নতুন কিছু ধরবো, তাকে আমরা সিমেট্রিক প্রমাণ করব। তাহলে প্রুফটা শুরু করব। দেখো, given phi equal to এত, সিমেট্রিক স্কিউসিমেট্রিক এর বিষয় মানে ইন্টারচেঞ্জ, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করব। নাও ইন্টারচেঞ্জিং i and j in 1 we get, তাহলে phi equal to aji, এরপরে কত aj ai, i এর জায়গায় j হবে, j এর জায়গায় i হবে, সমান aji ai aj, যেহেতু সাধারণ গুণ আছে অতএব ai aj কে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। আমরা 1 আর 2 যোগ করব, তাহলে 1 আর 2 যোগ করলে দুটাতে ai aj কন্ট্রাভেরিয়েন্ট ai কন্ট্রাভেরিয়েন্ট aj দুটাই কমন আছে, তাহলে আমরা লিখলাম কোভ্যারিয়েন্ট aij যোগ কোভ্যারিয়েন্ট aji কন্ট্রাভেরিয়েন্ট ai aj। সুতরাং আমরা এখান থেকে phi ইকুয়াল টু লিখতে পারবো হাফ ইনটু কোভ্যারিয়েন্ট aij যোগ কোভ্যারিয়েন্ট aji ইনটু কন্ট্রাভেরিয়েন্ট ai কন্ট্রাভেরিয়েন্ট aj। তো আমাদের ফর্মুলা দেখো, ai aj আছে আমাদের, তাহলে bij, তাহলে তাদের কন্ট্রাভেরিয়েন্ট ai aj এই দুটো সহগ হিসেবে যা আছে সেটাকে আমরা bij ধরে নিব, ধরে সেটাকে আমরা সিমেট্রিক প্রমাণ করব। সুতরাং phi ইকুয়াল টু আমরা ধরে নিলাম bij ai aj।
এটাকে 3 দেব, where bij equal to half ai j যোগ aji। এখন আমাদের যেহেতু bij কে সিমেট্রিক দেখাতে হবে, এই কারণে এই দুটাতে আমরা কি করব, ij এর ইন্টারচেঞ্জ করব। Now interchanging I and j in 4 we get, তাহলে bji half into aji, ij ছিল ji হয়ে যাবে, প্লাস aji ছিল এটা aij হয়ে যাবে, প্লাস হাফ ইনটু, তাহলে আমরা আগে পরে করে লিখি, যেহেতু মধ্যখানে প্লাস আছে আগে পরে লিখলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে aij যোগ aji, আর এটাই আমাদের bij, তাহলে bji সমান bij পেয়ে গেলাম। সো আমরা বলে ফেলবো bij ইজ এ সিমেট্রিক টেন্সর, অর্থাৎ bij একটা সিমেট্রিক টেন্সর। হ্যান্স phi equal to এত ক্যান বি রিটেন অ্যাজ phi equal to এত, অর্থাৎ aij aij এর জায়গায় আমরা লিখতে পারবো bij aiaj, where bij is symmetric। তো আমাদের প্রমাণটা এটুকু পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। আমাদের আজকের লেকচার এটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।